নমস্কার বন্ধুরা, ডাকুয়া ফার্মিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকল দর্শককে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আগের থেকে যারা আমাকে ফলো করে আসছেন অবশ্যই জানেন আমি দীর্ঘদিন যাবৎ গোট ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছি এবং সফলতার সহিত ফার্মিং করে আসছি। কিন্তু এবারে আমি গোট ফার্মিং ছাড়াও সঙ্গে আরেকটি অন্য ফার্ম শুরু করতে যাচ্ছি। এবারে অনেকের প্রশ্ন, তাহলে কি গোট ফার্মিংয়ে প্রফিট নেই? না হলে এতদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একজন পুরানা ছাগল খামারি গোট ফার্মিংকে না বাড়িয়ে অন্য খামার শুরু করতে যাচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন। একটা গোট ফার্মিং শুরু করে ফার্ম থেকে রিটার্ন পেতে লম্বা একটা সময়ের প্রয়োজন। এই লম্বা সময়ে একটা ছাগলের ফার্মকে কিভাবে পরিচালনা করবেন, এই পরিচালনার সাপোর্টের জন্য গোট ফার্মিংয়ের সাথে সাথে আর কি ফার্ম করা যায় এই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। এবং আমি কি ফার্ম শুরু করতে যাচ্ছি, এই ফার্মের কাজকর্ম কিভাবে চলছে, এই সমস্ত বিষয় আজকের ভিডিওটির মধ্যে থাকবে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যে সমস্ত নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুরা আছেন, এই ভিডিওটি থেকে আপনারা অনেক নতুন আইডিয়া পেয়ে যাবেন, যাতে পরবর্তীতে যখন আপনারা গোট ফার্ম শুরু করবেন বা যারা গোট ফার্মিং করতেছেন ভালোভাবে চালাতে পারছেন না, এর ব্যাক সাপোর্টের প্রয়োজন, এই ভিডিওটা থেকে সেই আইডিয়া পেয়ে যাবেন এবং সহজে হয়তো আপনার খামারটাকে পরিচালনা করতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারের উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও। নমস্কার বন্ধুরা, প্রথমেই যে প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, অনেকে ভাবছেন এতদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও গোট ফার্মিংকে না বাড়িয়ে সঙ্গে কেন অন্য একটি খামার শুরু করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খামারি কথার অর্থ সে যে কোনো খামার করতে পারে, গরু, ছাগল, ভেড়া, মোষ সমস্ত কিছু। তো আমি সেটাই করছি। যেহেতু আমি গোট ফার্ম দীর্ঘদিন ধরে করছি, করার পরেও আমি এমন একটা খামারের সন্ধান পেয়েছি বা যেটা আমি দেখছি, তো যার এক্সপেরিমেন্ট আজ থেকে আমি 6-7 বছর আগে করেছি, আমি নিজেও কিছুটা অনুভব করতে পেরেছি যে সেই খামার যদি আমাদের উত্তরবঙ্গে করা হয় ভালো একটা প্রফিটের জায়গা আছে এবং এর ফিউচার আছে। এটা নয় যে গোট ফার্মিং ছেড়ে আমি অন্য খামারে যাচ্ছি, সেটা কিন্তু নয়। আমি একটার সাথে আর একটা করতেছি। তো আমি এটাই বলবো, যারা নতুন খামারি উদ্যোক্তা বন্ধুরা রয়েছেন, আপনারাও একটা খামারের সঙ্গে যৌথভাবে অন্য আরেকটি খামার করুন। কারণ যখন কোনো নতুন খামারের উদ্যোক্তা বন্ধুরা একটা ছাগলের খামার শুরু করে, আগে বুঝতে পারে না যে একটা ছাগলের খামার শুরু করে এখান থেকে রিটার্ন পেতে 2 বছর, 2.5 বছর, 3 বছর অবধি লেগে যায়। 2 বছর 3 বছর পরেই যে রিটার্ন পাবেন সেটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ সমস্ত কিছুটা নির্ভর করবে আপনি কেমনভাবে খামারটাকে পরিচালনা করতেছেন, আপনার ব্রিড কেমন, সমস্ত কিছুর ওপর নির্ভর করে। তো যাই হোক, এতে কি হয়, যদি শুধু ছাগলের খামার শুরু করে একজন নতুন খামারি প্রথমে খামার শুরু করলো, করার পরে দেখা যাচ্ছে 1 বছর ধরে তার পকেট থেকে ইনভেস্ট, এরপরে দেখা যাচ্ছে তার যে জমানো টাকা, খামারের জন্য যে টাকা ছিল, যেটা ছাগলে খাবার দাবারের জন্য রেখেছে, 1 বছর চালানোর পরেও তার শর্ট হয়ে যাচ্ছে। এবার যদি ফার্মটাকে পরিচালনা করতে হয়, পয়সার প্রয়োজন। তো এবার পয়সা কোথা থেকে পাবে? এর জন্য অনেকে খামার বন্ধ করে দেয়। অনেকে আবার কি হয়, খামার শুরু করে সে খামার সম্পর্কে ভালোভাবে জানে না, তার খাদ্যের জোগান নেই, ভালো ট্রিটমেন্ট নেই, অসুস্থ হয়ে ছাগল মারা যায় এবং নিরাশা হয়ে ফার্মকে বন্ধ করে দেয়। আমার কথা হচ্ছে, একটা ছাগলের খামার করতে গেলে সঠিকভাবে পরিকল্পনা নিয়েই শুরু করতে হবে। এবং নতুন খামারি উদ্যোক্তা বন্ধু যারা খামার শুরু করতে চান, যদি এই যে 3টা বছর বা 2টো বছর যে একটা সাপোর্টের প্রয়োজন গোট ফার্মিংকে পরিচালনা করার জন্য, সেটা হচ্ছে আর্থিক সাপোর্ট। তো সেই আর্থিক সাপোর্টটা আপনারা এই ছাগলের খামারের সঙ্গে অন্য খামার শুরু করেও সেটাকে ম্যানেজ করতে পারবেন। ছাগলের খামারের সঙ্গে আপনি গরু করতে পারেন। গরু প্রত্যেক দিন দুধ দেয়, ভালো জাতের যদি গরু রাখেন, আপনার ওখানে যদি দুধের মার্কেট থাকে, প্রত্যেক দিন দুধ বিক্রি করে যে প্রফিট আসবে সেটা থেকেই কিন্তু আপনি আপনার ছাগলের যোগান দিতে পারবেন। এবং গরুতে তেমন একটা সমস্যা নেই, কারণ ছাগলের যে বেঁচে যাওয়া খাবার, ধরুন বিভিন্ন রকমের ঘাস চাষ করলেন বা বিভিন্ন রকমের যে খাবার ছাগল খাওয়ার পর যেটুকু অবশিষ্ট থাকলো সেটা দিতে পারবেন। এবং ভালোভাবে আরও গরুর ভালো যদি ফিড দেন, ভালো দুধ দেবে, ভালো মার্কেট থাকলে প্রত্যেকদিন একটা বেনিফিট আসবে। এছাড়াও সঙ্গে মুরগির ফার্ম করতে পারেন। তো এরকম বহু রকমের
ফার্মিং আছে যেটা ছাগলের ফার্মের সঙ্গে করা যাবে। তো এটা নয় আবার একই স্থানে ছাগল গরু মুরগি করবেন, সেটা কিন্তু নয়। যাদের জায়গা আছে আপনারা পার্ট পার্ট করে করুন। অবশ্যই বন্ধুরা আপনারা সেখান থেকে একটা ভালো সাপোর্ট পাবেন এবং খুব ভালোভাবেই আপনার গোট ফার্মিংটাকে 3 বছর ধরে চালিয়ে এবার যদি ভালো জায়গায় পৌঁছতে পারেন 3 বছর পর গোট ফার্মিং থেকে প্রফিট নিতে পারবেন। না হলে কিন্তু 3 বছর যদি আপনারা শুধু পরিশ্রম করেই যান, পকেট থেকে ইনভেস্ট করেই যান, হয়তো কারোর ধৈর্য কুলাবে না, মাঝখানে ফার্ম বন্ধ করে দেবেন। এটা যেন না হয় এর জন্যই বলছি নতুন খামারের উদ্যোক্তা বন্ধুরা সঙ্গে যেন অন্য আরেকটি খামার করে। তো আমি যে বিষয়টা বলবো হয়তো অনেকের শুনে খারাপ লাগবে, এর সঙ্গে যাদের যেটা সম্ভব পিগারিটা করতে পারেন। যদি এরকম কোনো খামারি থেকে থাকেন, গোটারি শুরু করলেন সঙ্গে পিগারি, কারণ পিগারি বা পিগ ফার্ম এটাতে কিন্তু কম সময়ের মধ্যে একটা বেনিফিট পাওয়া যায়। আজকে একটা পিগলেট মানে একটা বাচ্চা শূকর ছোট থেকে বড় হতে তার ম্যাক্সিমাম হচ্ছে 6 মাস সময় লাগে, ভালো জাতের যদি হয়। যেমন এখন ইয়র্কশায়ার আছে, হ্যাম্পশায়ার আছে, ল্যান্ডার্স, ডিউরোক, অনেক ভ্যারাইটির ভালো উন্নত মানের শূকর এখন আমাদের ভারতবর্ষে পাওয়া যায়। এখন আর বাইরে থেকে আনতে হবে না। এগুলোকে যদি সঠিকভাবে পরিচর্যা করে সঠিক খাদ্য দিতে পারেন, আর যদি ফার্মিং সম্পর্কে আপনার ভালো নলেজ থাকে, আইডিয়া থাকে, তাহলে কিন্তু খুব কম সময়ে আপনারা এখান থেকে একটা প্রফিট পাবেন। সেই প্রফিট আপনারা গোট ফার্মিংয়ে লাগাবেন এবং সেখান থেকে গোট ফার্মিংটাকে আপনারা ডেভেলপ করাতে পারবেন। এটা হচ্ছে আমার আইডিয়া। এবার যাদের হয়তো পিক করতে পারবেন না, আছে অনেক এরকম লোক আছে যাদের সম্ভব নয় করাটা, যেমন আমারই আগে সম্ভব ছিল না, কিন্তু এবার আমি যে নতুন ফার্মটির কথা বলছি সেটা পিক ফার্মই করতে যাচ্ছি। কারণ আগে আমাদের যখন বাড়িতে ফার্ম ছিল সে সময় আমার দ্বারা সম্ভব হয়নি বা সেটা সম্ভবও ছিল না। তো এবারে যেহেতু আমি আলাদা জায়গায় ফার্ম করেছি, আলাদা জায়গায়, তো এই গোট ফার্মের সঙ্গে মানে একই সঙ্গে নয়, সেটা আলাদা আর একটা জায়গায় ফার্ম থেকে অনেকটা দূরে আমরা পার্টনারশিপে সেই পিক ফার্মটা শুরু করতে যাচ্ছি। 7-8 বছর আগেও একবার এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্টে আমি যতটুকু নলেজ সংগ্রহ করতে পেরেছি যে এতে ভালো বেনিফিট আছে। আপনারা যারা পিক ফার্ম নিয়ে ভাববেন আপনারাও একটু নেটে সার্চ করবেন, আপনারাও বুঝতে পারবেন যে পৃথিবীর মধ্যে ফার্মিংয়ের সবচেয়ে বেশি গ্রোথ সেটা হচ্ছে পিক ফার্ম, যদি মার্কেট থাকে আর যদি সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা করতে পারেন। অবশ্যই কম সময়ের মধ্যে এতে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। এবারে অনেকে ভাবছেন এটা হয়তো নোংরা, না, আপনি নোংরাভাবে কেন করবেন, টোটালি আধুনিক পদ্ধতিতে করবেন। একটা পিক ফার্ম করার জন্য আগে আপনাকে ঘর করতে হবে, পুরো সিস্টেমটা জানতে হবে, কি কি ডিজিজ হয়, কি কি ফিড আছে, কোন ফিড দিলে কেমন হবে, বিভিন্ন জাতগুলো সম্পর্কে জানতে হবে এবং প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটা নিজেকে করতে পারতে হবে। এরপরে আপনি শুরু করবেন, আপনি 6 মাসে এখান থেকে একটা ভালো রিটার্ন পাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের এবার দেখাবো আমাদের যে নতুন পিক ফার্মের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমার এই ফার্ম থেকে মোটামুটি একটু ডিস্টেন্সে। তো সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। তো কথাটাকে এবার কেউ অন্যভাবে নেবেন না যে গোট ফার্ম সঙ্গে আবার পিক ফার্ম করতে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যেহেতু একজন খামারি, আমি যে কোনো খামার করতেই পারি। একজন যেমন চাষি, সে যে কোনো চাষ করতে পারে, সে ফুলকপি করতে পারে, সে বাঁধাকপি করতে পারে, বেগুন, মরিচ সব কিছুই চাষ করতে পারে। তো আমি যেহেতু একজন খামারি, পশুপালক, বিভিন্ন রকমের পশু আমি পালন করতেই পারি, এতে কোনো বাধা নেই। যেখানে প্রফিট আছে আমি সেটা অবশ্যই করতে পারি। আমার তো গোট ফার্মিং রয়ে গেল, সঙ্গে যেহেতু ওটার একটা ভালো মার্কেট এখন আমি দেখতে পাচ্ছি, কারণ এর মেন মার্কেট হচ্ছে নর্থ ইস্ট, মানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টে খুব মার্কেট। এবং ডাইরেক্ট ওই সমস্ত এলাকার থেকে পাইকাররা এসে আমাদের গ্রামে গ্রামে ঘুরছে, এখানে বিভিন্ন এলাকা ঘুরছে, বিভিন্ন ফার্মে ঘুরছে, ডাইরেক্ট এখান থেকে মাল কিনে নিয়ে যাচ্ছে। তো এতে ভালো একটা আমি বেনিফিট দেখতে পাচ্ছি বলে এটার দিকে কিন্তু আমি ঝুঁকি নিয়েছি। তো অবশ্যই আমি বলবো যারা করতে ইচ্ছুক অবশ্যই পিক ফার্মটার সঙ্গে করতে পারেন। এতে কম সময়ে একটা ভালো লাভ পাওয়া যায় যদি আপনার মার্কেট থাকে, যদি আপনি ভালো জিনিসকে অ্যাভেলেবেল করতে পারেন তবেই করবেন। আমি সব সময় চেষ্টা করি যেন কম খরচে ছাগল পালন করা যায়, এর জন্য বিভিন্ন রকম আইডিয়া আপনাদের সামনে শেয়ার করি। কিছুদিন আগে আমি একটা মেশিনের আইডিয়া আপনাদেরকে দিয়েছি। তো অবশ্যই এরকম আরও বহু আইডিয়া আছে যে কম খরচে কীভাবে ছাগল পালন করা যায়, ছাগলকে আরও উন্নত থেকে উন্নত করা যায়। তো সেই আইডিয়াগুলো সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ফার্মের পজিশন, সামনে দেখা যাচ্ছে কাজ চলছে আমাদের।
আজকে খুঁটি পোতা হচ্ছে একদম ঠান্ডা জায়গার মধ্যে, চারদিকে বাঁশবাগান। এই যে দেখুন বন্ধুরা, আমাদের প্রায় ঘরের কাজ কমপ্লিট। আমরা যে ঘরটা করেছি লম্বায় রয়েছে 30 ফুট, চওড়ায় আছে 10 ফুট। তো আমরা চেষ্টা করেছি যত কম খরচে হয়, কম খরচের মধ্যে করার চেষ্টা করেছি। সাধারণত পিগ ফার্মের ঘর প্রত্যেকেই এই 4 সাইডটা ইট দিয়ে গেঁথে নেয়, আমরা কিন্তু সেটা করিনি। আমরা এখানে জিআই তারের নেট ব্যবহার করেছি। নেটগুলো 3 ইঞ্চি গ্যাপ রয়েছে। এবার ভিতরে আমরা খুব কম খরচে বাঁশের রেলিং দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা এই যে দেখুন প্রত্যেকটা পার্ট করা আছে। আর একটা বিষয় দেখি, এই যে ড্রেনটা কিন্তু আমরা সামনের দিকে দিয়েছি। পুরো ড্রেনটা ওই দিকে, ওই মাথা অবধি চলে গেছে। তো এই একটা পার্ট দেখলেন। এই যে দ্বিতীয় পার্ট, আমাদের এখনও দরজা লাগানো হয়নি, খুব শীঘ্রই দরজা আমরা লাগিয়ে নেব। এই আমরা দুটোকে লিঙ্ক করে দিয়েছি এইখানে, ওইটার থেকে এইটা। আর ঢালাইটা যে আমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু 5 ইঞ্চি ঢালাই হয়েছে। আমরা যতটা কম খরচে করার চেষ্টা করি। ঘরের যে হাইটটা, সামনের দিকটায় আছে আমাদের 9 ফুট, পিছনের দিকটায় আছে 7 ফুট। উপরে অ্যাডভেস্টার, এখানেও আমরা কম খরচে করার চেষ্টা করেছি, তবুও কম খরচ করেও কিন্তু এই ঘরের মধ্যে প্রায় আমাদের 50,000 খরচা হয়ে গেল এইটুকু ঘরের মধ্যে। এরপরে এখন আমাদের দরজা বাকি আছে, আর খুব শীঘ্রই আমরা কিন্তু বাচ্চা নিয়ে আসব। এই যে সামনেই জলের ব্যবস্থা। তবে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা পেয়েছি আমরা, একদম নিরিবিলি জায়গা। বাঁশবন রয়েছে চারদিকটায় এবং ঘরের মধ্যে সারাদিন ছাওয়া পাবে। তো যাই হোক, পরবর্তীতে আপডেট অবশ্যই পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।